হ্যালো ট্রেডার্স, আজকে আমরা যে টপিকটা শিখব সেটা হলো এফপিজি, ফেয়ার ভ্যালু গ্যাপ বা ইমব্যালেন্স। তিনটা নাম আলাদা হলে জিনিস একই। আজকে জানবো এই এফপিজি কি, কিভাবে আইডেন্টিফাই করে, এটাতে কিভাবে ট্রেড নেয়, আর কোনটা ফেক এবং কোনটা রাইট এফপিজি। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। আগে একটু দেখি এফবিজিটা আসলে কি। এফবিজি হলো চার্টের একটা গ্যাপ বা অসমতল জায়গা। মানে মার্কেট একটা ব্যালেন্স প্রাইস থেকে হঠাৎ যখন উপরে মুভ করে এবং একটা বড় গ্রিন ক্যান্ডেল তৈরি করে, যেটার আগের ক্যান্ডেল এবং পরের ক্যান্ডেলের মাঝে গ্যাপ থাকে, ওইটাই বুলিশ এফপিজি। আর বেয়ারিশের ক্ষেত্রে মার্কেট যখন ব্যালেন্স প্রাইস থেকে হঠাৎ নিচে মুভ করে এবং বড় একটা রেড ক্যান্ডেল তৈরি করে, যেটার আগের ক্যান্ডেল এবং পরের ক্যান্ডেলের মাঝে একটা গ্যাপ থাকে, ওইটা হলো বেয়ারিশ এফপিজি। এর মানে হলো এই জায়গায় বায়ার বা সেলার সমান হয়নি, বা বায়ার বা সেলারের অর্ডার ফিল হয়নি। এফপিজি সাধারণত তিনটা ক্যান্ডেলের প্যাটার্ন দিয়ে তৈরি হয়। বুলিশের ক্ষেত্রে একটা ছোট বা বড় রেড বা গ্রিন ক্যান্ডেল, এরপর একটা বড় গ্রিন ক্যান্ডেল, এরপর একটা ছোট রেড বা গ্রিন ক্যান্ডেল। আর বেয়ারিশের ক্ষেত্রে প্রথম ক্যান্ডেলটা ছোট অথবা বড় অথবা রেড গ্রিন, এরপরের ক্যান্ডেলটা হবে স্ট্রং রেড ক্যান্ডেল, এরপরে আবার একটা রেড অথবা গ্রিন ছোট বড় একটা ক্যান্ডেল, যে কোনোটাই হতে পারে, সমস্যা নেই। বুলিশের জন্য এই তিনটা ক্যান্ডেলের প্রথম ক্যান্ডেলের হাই এবং তৃতীয় ক্যান্ডেলের লো মার্ক করা খালি জায়গাটা হলো এফপিজি। আর বেয়ারিশের ক্ষেত্রে প্রথম ক্যান্ডেলের লো এবং তৃতীয় ক্যান্ডেলের হাই এর মাঝখানের যে গ্যাপটা থাকবে, ওইটা হলো বেয়ারিশ এফপিজি। এখন আসি এফপিজি কিভাবে কাজে লাগে বা এটাতে কিভাবে আপনি ট্রেড নেবেন। এই জায়গায় সাধারণত বড় বড় ইনস্টিটিউশন বা স্মার্ট মানির অর্ডার পেন্ডিংয়ে থাকে। যেমন বুলিশের ক্ষেত্রে তারা অনেক সময় প্রাইসটাকে পুশ করে নিচে নিয়ে আসার চেষ্টা করে তাদের ওই পেন্ডিং অর্ডারটা ফিল করার জন্য। আর বেয়ারিশের ক্ষেত্রে তারা প্রাইসটাকে উপরের দিকে নিয়ে আসে অর্ডারটাকে ফিল করার জন্য। আর যখনই অর্ডারটা ফিল হয়ে যায় তখন ওইখান থেকে মার্কেটটা অপোজিট ডিরেকশনে একটা স্ট্রং মুভ দেয়। আর ওই স্ট্রং মুভটা যেখান থেকে হয়, ওইখানে আমরা স্টপ লস ওই এফপিজির নিচে রেখে 1:2 1:3 একটা টার্গেট করতে পারি। তো এখন আসি স্ট্রং এফপিজি আইডেন্টিফাই কিভাবে করবেন। স্ট্রং এফপিজি মার্ক করার জন্য কিছু ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর মাথায় রাখতে হবে। যেমন প্রথমত, বুলিশের ক্ষেত্রে আপনার খেয়াল রাখতে হবে মার্কেটটা যেন আপ ট্রেন্ডে থাকে। যখন আপনি বুলিশ এফপিজি মার্ক করবেন তখন খেয়াল রাখবেন মার্কেট যখন হায়ার হাই হায়ার লো বানিয়ে উপরের দিকে যায়। আর বেয়ারিশের ক্ষেত্রে সবসময় খেয়াল রাখবেন মার্কেটটা যেন ডাউন ট্রেন্ডে থাকে, অর্থাৎ লোয়ার লো লোয়ার হাই বানিয়ে নিচের দিকে যায়। আপনি আপ ট্রেন্ডে বেয়ারিশ এফপিজি খুঁজবেন না এবং ডাউন ট্রেন্ডে বুলিশ এফপিজি খুঁজবেন না। সেকেন্ড পয়েন্টটা হলো, এফবিজি মার্ক করার আগে এটা খেয়াল রাখবেন মার্কেট যেন এখনও এটাকে টাচ করেনি। মার্কেট যদি এটাকে টাচ করে ফেলে এবং উপরে অথবা নিচের দিকে একটা রিয়াকশন দেয়, তাহলে ওইটা মিটিগেটেড এফপিজি। মানে ওই এফপিজি আপনার জন্য কাজ করবে না। আপনার একদম পিওর আনমিটিগেটেড এফপিজি লাগবে, যেটাতে এখনও মার্কেট টাচ করেনি। পরের পয়েন্টটা হলো রিয়াকশন অফ এফপিজি। মানে মার্কেট যখন ওই মার্ক করা জোনে আসে তখন দেখতে হবে মার্কেট এটার ভিতরে ক্লোজিং দিয়েছে কিনা বা উইক ভিতরের দিকে দিয়ে উপরে ক্লোজিং দিয়েছে কিনা। তাহলে বুঝবেন মার্কেট এটাকে রেসপেক্ট করছে, মানে এখান থেকে একটা পজিটিভ রিয়াকশন আসবে। যদি দেখেন মার্কেট ওই জোনে ক্লোজ না করে ব্রেক করে ফেলেছে, ব্রেক করে নিচের দিকে অথবা উপরের দিকে চলে গিয়েছে, তাহলে এটা ফেক এফপিজি। মানে এই এফপিজিটা কোনো কাজে লাগবে না, মানে এটাতে আপনার এন্ট্রি নেওয়া যাবে না। সো এই ছিল এফপিজি নিয়ে কিছু ফ্যাক্টর। এগুলো যদি আপনি মাথায় রেখে ট্রেড করেন তাহলে সবসময় রাইট এফপিজিটাই ধরতে পারবেন এবং ভালো একটা সেট আপ পাবেন। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।